নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝরঝরে সুজি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায় ঝরঝরে সুজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি, 15 থেকে 20টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি 3 চামচ চিনি, 2টো তেজপাতা, 2টো এলাচ আর নিয়েছি 300 গ্রাম দুধ। দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, আমি আরও কিছুক্ষণ দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, যাতে করে এই 300 গ্রাম দুধ 200 গ্রামে পরিণত হয়ে যায়। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। এবারে আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাপটা একটু বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ ধরে আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি সুজিটা বানিয়ে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই রাখা যাবে না, এতে করে সুজিটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সুজিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন সুজিটার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু সুজিটাকে ভালো করে ভেজে নেবেন। এবারে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 3 চামচ পরিমাণ ঘি এতে ব্যবহার করছি। এবারে ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নেবার পরে আরও 5 মিনিট ধরে আমি সুজিটাকে ফ্রাই করে নেব। সুজিটা ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। সুজি যখন ফ্রাই করবেন অনবরত কিন্তু সুজিটাকে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর এলাচ। তেজপাতা আর এলাচটাকেও সুজির মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে রান্না করে নেব। আমি একবারে সম্পূর্ণ দুধটা ব্যবহার করছি না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজিটাকে বানিয়ে নেব। আমি 100 গ্রাম সুজির জন্য এখানে 200 গ্রাম দুধ ব্যবহার করছি, অর্থাৎ যতটা পরিমাণ সুজি নিতে হবে ঠিক তার ডবল পরিমাণ দুধ নিতে হবে। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে সুজিটাকে রান্না করে নেব। গ্যাসটা এখনও কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু সম্পূর্ণ সুজিটা বানাতে হবে। এইভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে সুজিটাকে আমি নাড়াচাড়া করে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। সুজিটা যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন সুজিটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন সুজিটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, যতটা ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। আর সুজিটাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। ঝরঝরে সুজি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। ঝরঝরে সুজি দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।